নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম, ভোটের আগে না পরে? 16ই এপ্রিল 2026 বৃহস্পতিবার। এপ্রিল মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে দেবে? মাঠে কাজ করতে করতেও এখন এই নিয়েই আলোচনা চলছে কৃষকদের মধ্যে। অপেক্ষা আর চিন্তার মাঝেই সবাই একটা ভালো খবরের আশায় আছে। কৃষক বন্ধু প্রকল্পের শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা করে পান। এই টাকা দুটি দফায় দেওয়া হয়। প্রথম দফা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এটি হলো খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় দফা অক্টোবর থেকে মার্চের মধ্যে, এটি রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা সুবিধা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং এই সময় তার মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। চলতি 2026 সালে আবারও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং এপ্রিল মাসের 23 ও 29 তারিখে ভোট গ্রহণ হবে। ফলে এই মুহূর্তে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা ভোটের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন। তবে এর মাঝেই গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। ইতিমধ্যে বিডিও অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসে এখন ট্রানজ্যাকশন অংশ জায়গায় ফাঁকা হয়ে গেছে, যা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসাবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোডেড লেখা দেখা যাবে। এটাই বোঝাবে যে টাকা ছাড়ার প্রক্রিয়া এগোচ্ছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অনুমান করা হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে, যা সম্ভাবনাকে আরও জোরালো করছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায়
আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। যদি এখন স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু নিজেদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে আধার কার্ডের নম্বর দেখাচ্ছে কি না। যদি না দেখায়, তাহলে কিন্তু আপনাকে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্ক না থাকলে কিন্তু টাকা পাবেন না। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কিনা তা দেখা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আগে রবি মরশুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন এবং এরই পাশাপাশি আপনি ব্যাংকে গিয়েও কিন্তু ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের পাসবইয়ের সাথে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা। যদি কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে অতি সত্বর কিন্তু কেওয়াইসি আপডেট করে নেবেন। মনে রাখবেন, যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকে, তাহলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।